আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু ভাই ভালো নাই। এর কারণটা হইল যে জোয়ারাতে যে পরিমাণ ঝড় এবং বৃষ্টি দুইটা একসাথে হয়েছে, তো দুইটা একসাথে হওয়ার কারণে কিন্তু আমার খুবই সর্বনাশ হয়ে গেছে। এদিকে আমি যে নেপিয়ার গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো কিন্তু সবগুলো কিন্তু একদম হেলে মাটিতে পড়ে গেছে। অন্যদিকে যে আমি মুলিগুলো চাষ করেছিলাম সেইগুলোতে কিন্তু পানি লেগে গেছে, অনেক বেশি পানি হয়ে গেছে। তো পানিগুলো যদি আমি কেটে বের করে দিয়েছি, কিন্তু দেখা যাবে যে অনেক সময় লাগবে পানিগুলো বের হয়ে যেতে। তো অনেক বেশি সময় লাগার কারণে কিন্তু দেখা যাবে যে এর মধ্যে যদি রোদ দেয় তাহলে দেখা যাবে যে মুলিগুলো একদম নষ্ট হয়ে যাবে। তবে যদি রোদটা একটু কম দেয় তাহলে দেখা যাবে যে না, মুলিগুলো ঠিকই থাকবে। তবে আমি চেষ্টা করবো মুলিগুলোকে বাঁচানোর জন্য। এদিকে দেখেন আমার বাড়ির কি অবস্থা, কি পরিমাণ বাতাস হয়েছে দেখেন। গাছ থেকে ডাল ভেঙে মাটিতে পড়ে আছে, এইদিকে একটি গাছ ভেঙে পড়ে আছে, তো অন্যদিকে আরো কিন্তু কয়েকটি গাছ আমার এইভাবে ভেঙে পড়ে আছে। তো এই পরিমাণ যে বৃষ্টি হবে, বাতাস হবে এই সময়টাতে, এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। আর বৃষ্টি আর বাতাসটা যে হয়েছে একদম দেখা যাচ্ছিল যে একদম রাতের শেষ দিকে হয়েছিল বৃষ্টিটা। যাই হোক, যদিও অনেক ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু ঝড় বৃষ্টি হলেও আমার যে মুরগির যে ঘরটা ছিল, তো সেই ঘরটার কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে ঘরটা যেহেতু আমার নতুন, সেই কারণে কিন্তু আমার কোনো ধরনের ক্ষতি হয়নি। অন্যদিকে দেখা যাচ্ছে যে এইদিকে একটা কাঁঠাল গাছ ভেঙে পড়ে আছে, উপর থেকে ডাল একটি ভেঙে মাটিতে পড়ে আছে। তো আমার আরো একটি ক্ষতি হয়েছে, সেটা হলো যে আমার যে ছোট্ট একটি মুরগির বাউন্ডারি ছিল, তো সেই বাউন্ডারিটা কিন্তু ভেঙে পড়ে আছে। অন্যদিকে আরো একটি ক্ষতি হয়েছে, সেটা হলো আমি যে প্রথম দিকে টাইগার মুরগি রেখেছিলাম ছোট্ট একটি ঘরে, তো সেই ঘরটিও কিন্তু একটু সাইড কিন্তু ভেঙে পড়ে আছে। এইগুলো দেখার পর হঠাৎ করে আমার মনে পড়ে গেল, যেহেতু আমাদের একটি ঘোড়া আছে আর সেই ঘোড়াটি কিন্তু নদীর পাড়ে বাঁধা আছে। তো যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির কারণে দেখা যাবে যে ঘোড়া যদি ওখান থেকে ছুটে যায় তাহলে অসুবিধা হবে। তো সেই জন্য ভাবলাম যে একটু নদীর পাড়ে যাই, দেখি ঘোড়াটা ঠিক আছে কিনা। তো যেতেই দেখি এদিকে যে পাতাটা ছিল সেই পাতাটাতে কিন্তু একদম পানি দিয়ে ভরে গেছে, কিন্তু অনেক বৃষ্টি হয়েছে কিন্তু। তো বৃষ্টির কারণে কিন্তু এগুলো একদম লুট হয়ে গেছে পানি দিয়ে। অনেক কষ্ট করে এখান থেকে পার হলাম, অনেক বেশি যেহেতু এখান থেকে পানি এবং কাদা ছিল, তো কষ্ট করলেও কিছু করার নেই, আমাকে যেতে হবে, যেহেতু কালকে আমি ঘোড়াটা ওখানে দিয়ে এসেছি। আর একটি কথা বলি, আমাদের এখান থেকে কিন্তু আমি যেখানে ঘোড়াটা দিয়ে এসেছি অনেক দূর, কিন্তু আমাকে অনেক রাস্তা যেতে হয়। আর অনেক কাদা এবং পানি ছিল, তো তার মধ্যে আমি পার হয়ে গেলাম, উপায় নেই, যেহেতু ঘোড়াটা কালকে দিয়ে আসা ছিল আমার। তবে ওখানে গিয়ে দেখি আমি যেখানে ঘোড়াটা দিয়েছিলাম, তো সেখানে কিন্তু ঘোড়াটা নেই। তো অনেক খোঁজাখুঁজির পর আমি ঘোড়াটা পেলাম। তবে আমি যেখানে দিয়েছিলাম সেখানে না পাওয়ার কারণ ছিল যে আমার যে ছোট ভাই ছিল ও কিন্তু ওখান থেকে সরিয়ে অন্য সাইডে দিয়েছিল। তবে আমি ওখানে গিয়ে দেখি যে ঘোড়াটা একদম ভিজে আছে। ওখান থেকে সাইড করে একটু অন্য জায়গায় দিলাম, তো দেওয়ার একটু পরেই দেখি যে এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। অনেক আবার মেঘ ধরেছে, যদিও আবার যে কোনো সময় কিন্তু বৃষ্টি এসে যেতে পারে। তো অল্প আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, হয়তো আপনারা পানিটা দেখেই বুঝতে পারতেছেন যে অল্প আগে কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে। আমি কিন্তু খুব সকালের দিকে গিয়েছি ঘোড়াগুলো আনার জন্য, যে দেখি ঘোড়াটার কি অবস্থা, ঘোড়াটা ঠিকঠাক ভাবে আছে কিনা। তবে ওখান থেকে সরিয়ে অন্য একটি সাইডে দিলাম, তো আমাকে দেখে কিন্তু ঘোড়াটা কিন্তু দৌড়িয়ে কিন্তু আমার কাছে চলে আসতেছিল, যে বৃষ্টিতে কিন্তু একদম ঘোড়াটা কিন্তু ভিজে শেষ। তবে এখান থেকে সাইড করে অন্য একটি সাইডে দিলাম, তো দেওয়ার পর এখানে বেশি একটা দেরি করলাম না। দেরি না করার কারণ হলো যে আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে। তো আমি প্রথমে কিন্তু বলেছি যে আমার এখান থেকে কিন্তু ঘোড়াটা যেখানে আমি দিয়েছি অনেক দূর, কিন্তু এখান থেকে আমাকে আবার যেতে হবে। এখান থেকে কিন্তু আবার খুব জোরে আমি যেতে পারবো না, কারণ রাস্তাতে অবস্থা খুবই খারাপ, কাদা একদম পানি দিয়ে ভরে আছে। যাই হোক, ঘোড়াটাকে সরিয়ে দিয়ে খুব হুটহাট করে ওখান থেকে চলে আসলাম, কারণ ওখান থেকে এই জন্য চলে আসলাম যে আবার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কারণ আকাশের অবস্থা খুবই কিন্তু খারাপ। আর এদিকে আমি যেখানে ঘোড়াটা দিলাম এদিকে কিন্তু একদম দৌড়েও যাওয়া যায় না, খুব রিস্ক নিয়ে যেতে হয়, যেহেতু অনেক পরিমাণ এদিকে ঘাস হয়ে গেছে। তো এখানে কিন্তু সাপ পোকামাকড়ের কিন্তু একটু ভয় থাকে, তো আমি কিন্তু অনেক দেখে শুনে কিন্তু ওখান থেকে আসলাম। তো যাই হোক, দেখেন আকাশের অবস্থা কিরকম, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, আমি ওখান থেকে হুটহাট করে চলে আসলাম। কিন্তু যাই হোক, যেহেতু আমি আকাশের অবস্থা যদিও খারাপ, কিন্তু দেখা যাচ্ছিল যে কিন্তু বৃষ্টিটা কিন্তু আসেনি, এমনি শুধু একটু সময় বাতাস হয়েছে। তো বাতাস হওয়ার কারণে কিন্তু দেখো ওখান থেকে সে দিকে আমার আরো একটু বেগুন ক্ষেত ছিল, তো ওখানে আসলাম। তো ওখানে এসে দেখি আমাদের এখানে একটি ছোট একটি কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছটা ভেঙে পড়ে আছে। কাঁঠাল গাছটা অনেকদিন আগে মারা গিয়েছিল, কিন্তু এখান থেকে আবার কাটা হয়েছিল না, কিন্তু আজকের বাতাসে দেখলাম একদম ফেলে দিয়েছে। এখানে কিন্তু আমি কিছু নেপিয়ার গাছও লাগিয়েছিলাম, ওগুলো কিন্তু একটু বড় হয়ে গেছিল, কাটার প্রায় জো হয়ে গেছে, এখন কাটতে পারি, বৃষ্টিতে একদম মাটিতে ফেলে দিয়েছে। তবে যাই হোক, আল্লাপাক যা করে ভালোর জন্যই করে। তবে এখানে যদিও আমার ক্ষতি হয়েছে, দেখা যাবে অন্য দিকে হয়তো আল্লাপাক উঠিয়ে দিবে। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।